আজকে সেই আবার ঐতিহাসিক ম্যাচের পুনরাবৃত্তি, মোহনবাগান ভার্সেস ডেম্পো। যারা নতুন নতুন মোহনবাগানের খেলা দেখছেন বা বেশ কয়েক বছর ধরে মোহনবাগানের খেলা দেখছেন তাদের এটা জানা সম্ভব নয়, কিন্তু যারা বহুদিন ধরে মোহনবাগানকে সাপোর্ট করছেন এবং খেলা দেখে যাচ্ছেন তারা বিষয়টা জানেন যে ডেম্পো এবং মোহনবাগান ম্যাচ এক সময় ছিল একটা বিশাল ডার্বির সমান ম্যাচ। একটা সময় ডেম্পো ম্যাচ ছিল মোহনবাগানের কাছে একটা বড় চাপের ম্যাচ। অনেক সময় ডেম্পোর কাছে মোহনবাগান হেরে গেছে এবং কিছু সময় পরের দিকে মোহনবাগান ডেম্পোকে হারাতেও শুরু করে, এবং প্রত্যেকটা ম্যাচই ছিল একটা মারাত্মক লেভেলে প্রতিদ্বন্দ্বিতার ম্যাচ। আর ডেম্পো মনে পড়লেই র্যান্টি মার্টিন্সের কথা বারবার মনে পড়তো, যে বহু গোল করে মোহনবাগানকে হারিয়ে দিয়েছিল। এবং সেই সঙ্গে মনে পড়ে আর্মান্দো কোলাসোরও নাম, যিনি ছিলেন ভারতবর্ষের অন্যতম সেরা একজন কোচ। তো বহু বছর পরে সেই আবার মোহনবাগান ভার্সেস ডেম্পো ম্যাচ। কিন্তু এটাও বলে রাখা দরকার যে এখনকার ডেম্পো আর তখনকার ডেম্পো এক নয়, এখনকার মোহনবাগান তখনকার মোহনবাগান এক নয়। মোহনবাগান অনেকটাই উন্নতি করেছে, মোহনবাগানের স্কোয়াড অনেক অ্যাডভান্স হয়েছে। অন্যদিকে ডেম্পো এখনও আইএসএল খেলেনি, কিন্তু এবছর তাদের খেলার সম্ভাবনা তৈরি হয়েছে বলতে পারেন। যেহেতু মোহামেডান এফসি অনেক প্রবলেমে রয়েছে, ফিফা ব্যান রয়েছে, আগের বছরের টাকা পয়সা ঠিকঠাক মেটাতে পারেনি, তো মোহামেডানকে এবছর আইএসএল খেলার পারমিশন নাও দেওয়া হতে পারে। তো সেক্ষেত্রে ডেম্পোর একটা খেলার চান্স রয়েছে, এবং ডেম্পো এই সুপার কাপ টুর্নামেন্টটাকে এইভাবেই ধরেছে যে তারা যে আইএসএল খেলার যোগ্য, তাদের যে ক্ষমতা আছে সেটা প্রমাণ করার জন্য। যদিও খাতায় কলমে তারা পুরোপুরি ইন্ডিয়ান স্কোয়াড এবং একাডেমিক প্লেয়ার নিয়ে নামবে, তবুও তাদের খেলা দেখে সেটা মনে হচ্ছে না। আপনারা আগেও দেখেছেন যে কখনো কখনো যে টিমগুলো জুনিয়র প্লেয়ার বা একাডেমির প্লেয়ার নিয়ে খেলে বা ইয়ং প্লেয়ার নিয়ে খেলে, তাদের ক্ষেত্রে একটা স্পিড ম্যাটার করে। তার সঙ্গে ম্যাটার করে যে প্লেয়াররা খেলছে তারা এখনো নিজেদেরকে সেইভাবে প্রতিষ্ঠিত করতে পারেনি বা করার চেষ্টা করছে, তাই তাদের দিক থেকে একটা তাগিদ থাকে 100%-এর বেশি কিছু মাঠে করে নিজেদের ছাপিয়ে যাওয়া এবং একটা নতুন কিছু করে দেখানোর নিদর্শন রাখা। তো এই জায়গাটা মানসিকভাবে ডেম্পোকে অনেকটাই এগিয়ে রাখবে। উল্টো দিকে মোহনবাগানের কথা বললে, মোহনবাগানের ধার ভার এতটাই রয়েছে টিমটার মধ্যে, এমন সমস্ত নাম রয়েছে যাদের যে কোনো একজন যদি জ্বলে ওঠে তো অপোনেন্ট যেই থাক সেই ম্যাচটা মোহনবাগানের পক্ষেই যাবে। তো আজকের ম্যাচে ডেম্পোর তরফ থেকে একটা কড়া প্রতিরোধের চেষ্টা হবে এবং মোহনবাগান সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার জন্য রেডি আছে, কোনো সমস্যা হবে না। সমস্যা হতে পারে দুটো জায়গায়। একটা তো হচ্ছে বৃষ্টি হলে আমি বারবার বলেছি যে ম্যাচ কোন দিকে যাবে কেউ বলতে পারে না। আর 2 নম্বর বিষয় যেটা হচ্ছে সেটা হলো ডেম্পো যদি ডিফেন্স জ্যাম করে খেলে, তো আমার মনে হয় না ডেম্পো ডিফেন্স জ্যাম করে খেলবে, কারণ ডেম্পো জানে যে 90 মিনিট ধরে মোহনবাগানের মতো টিমকে ডিফেন্স জ্যাম করে আটকে রাখাটা সম্ভব নয়। এবং আগের ম্যাচ থেকে যেহেতু তারা পয়েন্ট আনতে সক্ষম হয়েছে, এই ম্যাচটার জন্য তারা কিন্তু ঝাঁপাবে। আর কোনো টিম মোহনবাগানের বিরুদ্ধে অল আউট খেললে সেটা মোহনবাগানের ক্ষেত্রেই লাভজনক হয়। মোহনবাগান টিমের মেন সমস্যার জায়গা কিন্তু যদি বলেন দুটো, একটা হচ্ছে মাঝমাঠ, আর সেই কারণেই উইং নির্ভর অ্যাট্যাক। তো এই দুটো ফ্যাক্টরি ডেম্পোর বিরুদ্ধে খুব একটা প্রবলেম তৈরি করবে না মোহনবাগানে। কেন করবে না? তার মেনলি কারণ হচ্ছে এটাই যে ডেম্পোর কোনো বিদেশি নেই। মোহনবাগানের মাঝমাঠ ম্যাক্সিমাম ইন্ডিয়ান প্লেয়ার দিয়ে ভর্তি, ম্যাক্সিমাম কেন পুরোটাই। ফলে কোনো টিম যদি বিদেশি মাঝমাঠ নিয়ে নামে তখন মোহনবাগানের সমস্যা হয়, কিন্তু ডেম্পোরও সেখানে ভারতীয় মাঝমাঠ। তো মাঝমাঠের সমস্যাটা আশা করি আজকে খুব একটা এফেক্টিভ হবে না মোহনবাগানের বিরুদ্ধে। আর কিছু টিম মোহনবাগানের উইং প্লেটাকে অফ করে দিয়ে মোহনবাগানের খেলার ঝাঁঝটা বা স্টাইলটাকে নষ্ট করে দেয়। এক্ষেত্রেও লিস্টন বা মনবীরকে আটকে দেওয়ার মতো বা পুরোপুরি লক করে দেওয়ার মতো ক্ষমতা আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়নি ডেম্পোর টিমটাকে দেখে। স্পিডে তারা বিট করতে পারে, বারবার মনবীর লিস্টনকে স্পিডে বিট করতে পারে, কিন্তু স্কিল দিয়ে তারা আটকে দেবে বা ক্লিয়ার করে আটকে দেবে এটার চান্স খুব কম। একটা দুটোবার আটকালেও কিন্তু লিস্টন মনবীর এদেরকে টপকে বেরিয়ে যাবে। তবু আবার বলছি, মেন ফ্যাক্টর বৃষ্টি যদি না হয় একটা খুব ভালো খেলা আমরা দেখতে পাবো। আর বৃষ্টি হলে সেটা ডিসঅ্যাডভান্টেজ হলেও মোহনবাগানের ক্ষেত্রে হতে পারে, কারণ বৃষ্টির কারণে মোহনবাগান যদি ডেম্পোকে হারিয়ে ম্যাচ জেতে সেটা কমন ফ্যাক্টর, বৃষ্টি হোক বা না হোক। কিন্তু বৃষ্টির কারণে যদি ডেম্পো কোনোভাবে মোহনবাগানকে আটকে দেয় সেটা অঘটন হয়ে যাবে। তবে আরও একটা ফ্যাক্টর আছে, মোহনবাগান নিজেই নিজেকে প্রবলেমে ফেলতে পারে। সেটা হচ্ছে মোহনবাগান যদি ডেম্পোকে আন্ডার এস্টিমেট করে এবং নিজেরা ওভার কনফিডেন্সে ভোগে।
তা না হলে মোহনবাগানের ক্ষেত্রে আজকে কোনো রকম ম্যাচ জেতার ক্ষেত্রে সমস্যা হবে বলে আমার অন্তত মনে হয় না। আর আজকেও মোহনবাগানের খেলার আগে ইস্টবেঙ্গলের ম্যাচটা আছে। ইস্টবেঙ্গল যদি কোনো কারণে কোনোভাবে আজকে পয়েন্ট লুজ করে তাহলে কিন্তু ধরে নিন মোহনবাগান সেমিফাইনালে চলেই গেছে। হ্যাঁ, তার জন্য অবশ্যই মোহনবাগানকে আজকের ম্যাচটা জিততে হবে এবং আজকের ম্যাচ থেকে 3 পয়েন্ট আনতে হবে। সেক্ষেত্রে আর কোনো সমস্যাই থাকবে না, সেমিফাইনাল যাওয়ার ক্ষেত্রে ডার্বিটা নিয়ম রক্ষার হয়ে দাঁড়াবে। তো এর বেশি আর কিছু বলার নেই। আজকে সন্ধ্যে 7:30 থেকে ম্যাচ একইভাবে একই জায়গায় দেখা যাবে, জিও হটস্টারে দেখা যাবে এবং সোনি স্পোর্টস নেটওয়ার্কের টিভি চ্যানেলে দেখা যাবে। তো এর বেশি কিছু বলার নেই, এই ভিডিওতে এইটুকুই। আবার আসছে ম্যাচের পরে ভিডিও নিয়ে। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।